এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছো ইউভি ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর আজ কিন্তু ছিল পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ দিন দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু ঘরের সমস্ত কাজ কিন্তু করে নিয়েছি। তারপরে দেখে তোমার দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে দেখেছো মাংসটা নিয়ে এসে মাংসটা ধুয়ে ঠুয়ে ম্যারিনেট করে কিন্তু আমি চলে গেলাম স্নানে। স্নান থেকে দেখো চলে এসেছি, কিন্তু স্নান টান সেরে ঠেরে এখন যাবো কিন্তু রান্না বান্না করতে। কে করে দিয়েছে? দাদা। দেখি 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 কোথায় যাচ্ছ? ওলে বাবালে, ওলে বাবালে, কত সুন্দর ঘুরে। হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বাই বাই। বিবিকে দেখাও। আজকে যেহেতু বাংলা মাসের প্রথম দিন পয়লা বৈশাখ, সেহেতু কিন্তু একটু স্পেশাল তো হতেই হবে। এদিকে দেখো আজকে কিন্তু নিয়ে আসা হয়েছিল মাটন, তো সেটাই কিন্তু এখন কষানো হচ্ছে। আর আজকে কিন্তু দিদিরা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, মানে আমার ননদরা। আর এদিকে দেখো হচ্ছে গোটা গোটা পটল করেছি, ডিম করেছি, যেহেতু মা বাবা মাংস খায় না ওর জন্য। এই যে এখন 4:16 বাজে, এই মাংস রান্না হলো, খাওয়া দাওয়া হলো। অনেকক্ষণই হয়ে যেত, প্রেশার কুকার ভালো ছিল না বলে 3টে প্রেশার কুকার চেঞ্জ করে আবার তারপরে রান্না করেছি। তো এই যে এখন খেয়ে নিচ্ছি মাটন। কিন্তু ঝাল। তো সকাল থেকে কিন্তু একদম টাইম পাইনি ক্যামেরার সামনে আসার। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই নতুন বছর অনেক অনেক ভালো কাটো। তো এই যে এখন হচ্ছে 5টা মতন বাজে। তো খাওয়া দাওয়া সেরে চিনিকে ঘুম পাড়িয়ে দেখো আমি একটু বসে পড়েছি তোমার সাথে একটু কথা বলার জন্য। তো বলো না অবশ্যই তোমাদের সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলো। আর এই যে দেখো নতুন একটা নাইট পরে নিয়েছি। আর পয়লা বৈশাখে না আমাদের কিছু হোক বা না হোক 2টো করে নাইটি হয়। তো এই নাইটিটা হচ্ছে আমার ননদ মানে দিদি দিয়েছে, আর মাও একটা দিয়েছিল, তোমাদেরকে হয়তো দেখিয়েছিলাম, বুনু দিতে এসেছিলো। তো ওইটা এখনও পরা হয়নি। রান্নাবান্না করেছি, ওই এমনি নাইটি পরে রান্নাবান্না করেছি। তারপরে এই যে স্নান টান করেছিলাম সকালবেলা একবার, তারপরে হচ্ছে আবার আর একটু করে তারপরে দেখো সন্ধ্যাবেলা কিন্তু রেডি হয়ে গেছিলাম। চিনি তো ঘুমিয়ে পড়েছিল, তারপরে ঘুমতে করে দেখো চিনিকার একটা নতুন জামা পরিয়ে নিয়েছে। চিনি কিন্তু অনেকগুলোই জামা পরানো হয়েছে আর কি। ওর বাবাই তো হচ্ছে 4টে না 5টা এনে দিয়েছে, তো সেগুলো আর পরানো হয়নি জানো তো। তো তারপরে দেখো এই যে এই 3 পিসটা দেখছি, এটা তোমার দাদাভাই দিয়েছে। তারপরে দেখো রেডি হয়ে কিন্তু চললাম কিন্তু দিদি বাড়িতে। তো এই যে দেখো মিষ্টু কিন্তু এখন সাজুগুজু করছে, মিষ্টিদের দোকানে যাবে ওর জন্য। আর এখন দিদি বাড়িতে যার জন্য এসেছি, আমার দাদার ছেলে এসেছে, তো তাকে কিন্তু দেখতে এসেছিলাম। আর অনেকদিন কিন্তু পুষ্কটাকে দেখিনি, ওর জন্য কিন্তু দেখতে চলে এসেছিলাম। আর এই যে দেখো আমাদের পাপাটা এখন খেয়ে দিয়ে উঠলো, এখন কিন্তু ফ্রেশ হচ্ছে দেখতে পাচ্ছ। আর আমাদের দেখে তো প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে গেছিলো আর খুব হাসছিল আর কি। তারপরে এদিকে দিদি একটু শরীরটা ভালো না বলে ওই জন্য দিদি বলছে আমাকে ক্যামেরায় নিস না। তারপর বাড়িতে গিয়ে চিনিকে খাইয়ে দেয়, কিন্তু দেখো আবার চলে এলাম আমার ননদের বাড়িতে, মানে দিদির বাড়িতে। তো এখান থেকে আবার চলে যাবো হচ্ছে একটু ঘুরু করতে। তোমার দাদাভাই দোকানে আছে, দোকান কমপ্লিট করে তারপরে একটু ঘুরতে বেরাবো, যেহেতু কোথাও যাওয়া হয়নি দিদির বাড়ির থেকে। কিন্তু বাড়িতে গিয়ে আবার চলে এলাম আবার ননদের বাড়িতে। তো চলো দেখি কোথায় এখন নিয়ে যায় তোমার দাদাভাই। দেখো কোথায় উঠে বসে রয়েছে। আর এই যে দেখো এখন কিন্তু খিচুড়ি খেয়ে নিয়েছি, ননদের খিচুড়ি দিয়েছিল, সেই খিচুড়িটাই এখন খাচ্ছি। খেয়ে দিয়ে কিন্তু তোমার দাদাভাই দেখো চলে এসছে, এখন কিন্তু আমাদের একটু ঘুরু করতে নিয়ে যাচ্ছে। এখন রাত বাজে 10:30 মতন বাজে। আর এখন চলে এলাম আমরা কল্যাণী ঘোষপাড়ায়। ঘোষপাড়া স্টেশনটা নাকি নতুন করেছে, তো সেটা দেখার জন্য এখানে এসে কিন্তু বেশ ভালোই লাগছিল। এই বছর কিন্তু পয়লা বৈশাখটা আমার এভাবে কাটলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেছো। আর তোমাদের পয়লা বৈশাখ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে বলো। টাটা বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।